প্রতিযোগীরা রেজাল্ট 17 জন প্রতিযোগী। আজকে 2 জন প্রতিযোগী এই কিচেন ছেড়ে চলে যাবেন। আজকে তারিক ভাই আমি ভীষণ হ্যাপি। ছোটোখাটো ভুল ছাড়া ওভারঅল সবাই কিন্তু যথেষ্ট আজকে ইমপ্রুভ করেছে। প্রত্যেকের প্লেটে কিন্তু সেই ছোঁয়াটা আমরা দেখেছি। আপনারা প্রতিদিনের টাস্কটি যেটা দেওয়া হয় সেটা খুব মনোযোগ সহকারে শুনবেন। আশা করি পরবর্তী রাউন্ডগুলো আপনারা খুব ভালো করবেন। অল দ্য বেস্ট। 4 জন প্রতিযোগীকে এখানে আসতে অনুরোধ করব। তারা হলেন মনির, আশিকুর, প্রান্ত, কোহেল। এত ভালো বলার পরও আজকে আমি ডেঞ্জার জোনে। প্রান্ত মাথা নিচু, বুক দুরু দুরু করছে। আজকে কি সেই দিন বেরিয়ে যেতে হতে পারে? আজকে 4 জন মেল ক্যান্ডিডেট সামনে এসে দাঁড়িয়েছেন। আমরা জানি না কি। আপনাদের ঘাবড়াবার কারণ নেই, কেননা আপনারা 4 জনই সেফ পজিশনে আছেন। কিন্তু আপনাদের 4 জনের মধ্যে একটা প্রবল লড়াই হয়েছে, কার ডিশ হবে বেস্ট। 4 জনের মধ্যে যিনি পাননি তিনি হলেন আশিকুর। আপনি সেফ। 3 জনের মধ্যে যিনি পাচ্ছেন না ব্যাজটা, প্রান্ত আপনি। লড়াই চালিয়ে যাবেন, আপনি অনেক ইমপ্রুভ করছেন। প্রান্ত জন্য তালে। কি মনে হয় দুজনেই পাবেন নাকি একজন? এবং আপনারা ভেরি রাইট, 2 জন পাচ্ছেন। কিন্তু আজকে থেকে এবারে এই সিজনে আর একটা ব্যাচ যেটা বেস্ট ব্যাচের সঙ্গে যেটা যাচ্ছে সেটা হচ্ছে স্টাইলিশ ডিশ। এর মধ্যে বেস্ট ব্যাচ যেটা বেস্ট ডিশ, বেস্ট ডিশের ব্যাচ পাচ্ছেন, স্টাইলিশ ডিশের ব্যাচ পাচ্ছেন কোহেল আপনি, এবং মনির আপনি পাচ্ছেন বেস্ট স্টাইলিশ ডিশের ব্যাচ। আমি অনুরোধ করব যার ডিশ ছিল, যিনি শিখিয়েছেন, তবে আজকে ঘটনাটা ঘটলো একদম উল্টা। আজকে আমি বেস্ট ডিশ পেয়েছি। আরে বাহ, স্টাইলিশ বেস্ট, তাও আবার আমার কি দা ঠেকায়। ভালো জিনিস দিতে ভালো লাগে, খারাপ জিনিস বলতেও খারাপ লাগে। আরিফ চলে আসেন। জাহিদ আপনি থাকেন। আরিফের সঙ্গে আমি আরো ডাকতে চাই সাজেদা, সোহাগী, ফাতেমা। 4 জনের মধ্যে 2 জন, যেমনটি আমরা বলেছিলাম, আজকে এই রূপচাঁদা সুপার শেফ 2019-এর কিচেন ছেড়ে চলে যাবেন। ভালো হয়নি 4 জন। আমরা প্রত্যেককে নিয়ে কাজ করতে চাই, কিন্তু প্রতিযোগিতার নিয়ম অনুসারে কাউকে না কাউকে বেরিয়ে যেতে হবে। সেইভাবে আমরা সুপার শেফকে খুঁজে পাব। ফাতেমা, সাজেদা এবং সোহাগী, আপনাদের মধ্যে 2 জন কিচেন ছেড়ে চলে যাবেন, বাকি 2 জন সেফ থাকবেন। আচ্ছা আরিফ, আপনি তো কী কারণে মনে হয়েছে যে আপনি আজকে এই প্রতিযোগিতা থেকে বেরিয়ে যেতে পারেন? পরপর 2 বার ডেঞ্জার জোনে দাঁড়ানো আসলেই খুব হৃদয় বিদারক এবং খুব কষ্টের। সাজেদা, আপনার কি মনে হয় আপনি ভালো করেছেন? চেষ্টা করেছি। ওভারঅল পারফরমেন্স দেখে আপনার কি মনে হয়েছে? যারা যারা করেছে তাদের কমেন্ট শুনেছেন, দেখে মনে হচ্ছে আপনি ঠিক করেছেন? কম্পিটিশন তো সবাই ভালো করতে চেষ্টা করেছে। যদি আপনাকে আজ এই প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয়, কি মনে হবে? কি মনে হয়, আমি তো আসলে অনেক কিছু শিখেছি এখানে আসে। আমাকে যে ডেঞ্জার জোনে ডাকা হয়েছিল, আমি তখনও ভাবিনি যে আজকে আমি চলে যাব। সোহাগী,
আমাদের এই কিচেন ছেড়ে যদি চলে যান কি অনুভূতি হবে? প্রথমত খারাপ লাগবে, কারণ হচ্ছে এত তাড়াতাড়ি চলে যাব সেটা কখনো মানে প্রথমেই ভাবিনি যে আরও একটু যাব, আর একটু লড়বো। আর এখানে এসে অনেক কিছু শিখেছি, টাইম ম্যানেজমেন্টটা, এত শর্ট টাইমে এত সুন্দর সুন্দর ডিশ রান্না করা, জাজদের সামনে প্রেজেন্ট করা, হাইজিন শেখা, এগুলো অনেক কিছু শিখেছি। তো চলে গেলে একটু খারাপ লাগবে, কিন্তু অনেক কিছু শিখে গেছি। আপনি আজকে আমাদের এই কিচেন ছেড়ে যাচ্ছেন না, আপনি সেফ, দেশে চলে যান। আমি যেহেতু আরেকটা সুযোগ পেয়েছি সুপার শেফ প্ল্যাটফর্মে, তো আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। ফাতেমা, কি ভুল ছিল, বা যদি মনে করেন আপনাকে ছেড়ে চলে যেতে হয় তাহলে কেমন লাগে? আমি কষ্ট পাবো, আসলে আমার ইচ্ছাই ছিল বেশি এখানে আসার। আমার আম্মুও বলেছিল, ইন্সপায়ার করেছিল যে যাও, আম্মু একটু কষ্ট পাবে, কিন্তু বেশি কষ্ট আমি পাচ্ছি। আবার আমার ভালো লাগছে যে আমি এখানে এই পর্যন্ত আসতে পেরেছি। থ্যাংক ইউ ফর দ্য স্পিরিট। আপনাদের মধ্যে অবশ্যই দুজন আজকে আমাদের এই কিচেন ছেড়ে চলে যাবেন। তিনজনের মধ্যে যিনি কিচেন ছেড়ে যাচ্ছেন না তিনি হলেন আরিফ। আপনি ফাতেমা এবং সাজেদা, প্রতিদিনের যুদ্ধ, প্রতিদিনই আসলে আমাদেরকে টিকে থাকার লড়াইয়ে কাজ করতে হবে।